নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে চলেছি আমার নতুন একটি ভিডিও। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হ্যাঁ, প্রায় পুরো ফুল ফ্যামিলি ধরে গোটা কয়েকজন বাড়িতে রেখে সবাইকে নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম সেদিন সিরাজ উদ্যানে। হ্যাঁ, সিরাজ উদ্যান বা হাতিপুকুর যেটাই বলুন না কেন, এই সেই পার্ক যেটা বারাসাতে অবস্থিত। বারাসাত স্টেশন সংলগ্ন একদমই হাঁটা পায়ে আপনি কিন্তু চলে আসতে পারেন মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে এই ছোট্ট পার্কটি। এবং এই ছোট্ট পার্কের মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের বিনোদনমূলক খেলনা বা রাইডস, যেইগুলো বাচ্চাদের ভীষণ প্রিয়। ওরা উঠতে খুব ভালোবাসে। ছোটদের জন্যই বিশেষ করে এই সমস্ত রাইডসগুলো রয়েছে। বড়দের জন্যও রয়েছে দুটো রাইডস, একটা হচ্ছে টয় ট্রেন আর একটা সেটা হচ্ছে বোর্ডিং। তো আপনারাও আসলে কিন্তু এগুলো করতে পারেন। তো আমরা চলে গেছিলাম সেদিন ওমের ফটোশ্যুট করতে, কেননা অন্নপ্রাশনের দিনে এত কান্নাকাটি করেছে, ওর ফটোশ্যুটটা ভালো করে হয়নি। তার জন্য সেদিন কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছেন সেদিন ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। শীতের একটা দুপুর বলা চলে। হ্যাঁ, তখন 12টা-1টার দিকে আমরা গেছি, কিন্তু ওয়েদারটা এত মিষ্টি ছিল। হালকা রোদের আবছায়া এই সবুজে ঘেরা ছোট্ট পার্কটি আমাদের কাছে একটা বিনোদনমূলক দিন হয়ে উঠেছিল। আমরা সকলে মিলে কিন্তু ভীষণ রকমভাবে এনজয় করেছি। ফটোশ্যুট, খাওয়া দাওয়া, হই হুল্লোড় এবং ফ্যামিলির সাথে সময় কাটাতে পেরে এতটা ভালো লেগেছে সেটা বলার মতো না। এবং সেই ভালো লাগার ছোট্ট মুহূর্তগুলোকে আমরা ফ্রেমবন্দি করে নিয়েছিলাম। তো সেই দিনেরই একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার মা, হ্যাঁ ইনি হচ্ছেন আমার মা, আর আমার ছোট্ট সোনা ওম। তো এদের সকলকে নিয়ে আমি চলে এসেছিলাম সেদিন। ওমের মাও রয়েছে পাশে, আর ওমের ঠাম্মি। তো ঠাম্মি আর দিদুনের সাথে একসাথে ফটোশ্যুট হচ্ছে। হ্যাঁ, এই দিনগুলো কিন্তু আমাদের ছেলেবেলা বা আমাদের শৈশবেও কেটে গেছে, যেগুলোর গল্প শুনি। আমার ঠাকুরদাদা মারা গেছেন আমার জন্মের প্রায় 5-7 বছর আগে, কখনো চোখে দেখিনি। তো অনেক গল্প শুনেছি ওনার। তো এরকমই কি বলবো, আমি চাই না যে আমাদের এই আধুনিক যুগে এসেও আমার শোনা বা আপনার ছেলেমেয়েরা গল্প শুনুক। আপনারাও তো হ্যাঁ হয়তো ফ্রেমবন্দি করে রাখেন বা কোনো অ্যালবাম করে রাখেন। তো আমিও চাইছি যে আমাদের জলজান্ত কিছু স্মৃতির ঝলক ও শৈশবের কিছু মুহূর্ত, বাল্যকাল, ছেলেবেলা, সমস্তটা স্মৃতির অ্যালবাম জুড়ে একদম জলজান্ত হেঁটে বেড়ানো সোনার ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো এখানে বন্দি থাকুক, যেগুলো পরবর্তীতে দেখতে পারবে এবং বলতে পারবে যে হ্যাঁ, ওর কারোর মুখে শুনতে হবে না, ও নিজে চোখেই দেখে নিতে পারবে যে ওর বাল্যকালটা, শৈশবটা কীরকম কেটেছে। তো সেই ছোট ছোট মোমেন্টগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন সময়ে আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো এই একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন, আপনারাও হয়তো করে থাকেন। আর এই আধুনিক যুগে আমরা সকলেই করি। তো এটা হচ্ছে ওমের ঠাম্মি একটা ফ্লাইং কিস দিয়েছে, যার ফলস্বরূপ আমার বৌমনি কিন্তু একটা রিয়াকশন এমন দিয়েছে যেতে আমার খুব হাসি পাচ্ছিল। তো এই মোমেন্টগুলো সত্যি বলতে এতটা সময় হয়তো আমরা ফোনের যুগে এসে নিজের ফ্যামিলি, প্রিয় মানুষগুলোর সাথে কাটাতে পারি না। পরিবার, প্রিয়জনের সাথে এই দিনটা এতটা সুন্দর কেটেছে বলার মতো না। আপনিও চাইলে কিন্তু যে কোনো দিন চলে আসতে পারেন এরকমই কোনো একটা ছুটির দিনে। সেদিন ছিল সানডে, আর সানডে মানেই ফান্ডে। সানডেতে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আমাদের সকলেরই থাকে। তো যে কোনো সময় আপনিও কিন্তু এখানে এসে ভ্রমণ করতে পারেন। আর এখানে ভ্রমণের জন্য মাথাপিছু মাত্র 20 টাকা এন্ট্রি ফি নেয়। আর সোমবার ছাড়া বাকি যে কোনো দিন কিন্তু খোলা থাকে। আপনারা জানেন, হ্যাঁ, সিরাজদৌলা, নবাব সিরাজদৌলা, যার নাম কে না জানে বলুন। ইতিহাস বইতে ছেলেবেলা থেকে আমরা কিন্তু এই সিরাজদৌলার গল্প পড়ে থাকি বা গল্প শুনে থাকি। তো সেই মহান সিরাজদৌলার নামে নামাঙ্কিত এই পার্ক। তো এই যে পার্কটি দেখছেন, এই পার্কের মধ্যে যে বিস্তৃত পুকুরটা দেখালাম, সেই পুকুরটি কিন্তু নবাব সিরাজদৌলাই তৈরি করেছিলেন তার হাতিদেরকে এইখানে এনে জল খাওয়ানোর জন্য। যখন তিনি আসা যাওয়া করতেন, তার পরিশ্রান্ত সময়, বিশ্রামের সময় তিনি তার হাতিগুলোকে, ঘোড়াগুলোকে এখানে জল খাওয়াতেন। তো তার কে জল খাওয়াতেন বলেই এই পুকুরের নাম কিন্তু হাতিপুকুর। হ্যাঁ, আমরা অনেকেই জানি না। তো আমাদেরই কাছাকাছি বা কলকাতা সংলগ্ন এত কাছে একটি জায়গা, যেই জায়গাতে এত ঐতিহাসিক একটি স্থান রয়েছে, অনেকেরই কিন্তু অজানা। তো আপনিও চাইলে এই ঐতিহাসিক স্থানটি পরিভ্রমণ করতে পারেন।
খুবই ভালো লাগবে। দেখুন সমস্তটাকে কিন্তু আমি আমার ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আর বিশেষ করে আমাদের পুচকুমের দেখুন, হ্যাঁ ওর সাথে ফটো তোলার জন্য আমিও বাচ্চা হয়ে যাই কখনো কখনো। অ্যাকচুয়ালি হ্যাঁ, বাচ্চাদের সাথে মিশলে দেখবেন সবসময় মন ভালো হয়ে যায়। আর ওদের সাথে জানি না প্রকৃতির কোন কানেকশন বা ভগবানের, বলে না ভগবান বাস করে শিশুদের মধ্যে। তো যখনই আমি দের সাথে মিশি, বিশেষ করে আমার স্টুডেন্টদের সাথে বা আমার ফ্যামিলিতে বাচ্চাদের সাথে, আমি যেন নিজেই আর আমি পরিবারের সবার ছোট, এটা হয়তো আপনারা আমার ভিডিও দেখলে জানবেন। তো অলওয়েজ আমার মধ্যে সেই চাইল্ডিশ ব্যাপারটা থেকে যায়, যেটার দরুন বাচ্চাদের সাথে আমি ভীষণ ভালোভাবে মিশে যেতে পারি। ইভেন সবার সাথেই মিশি খুব বেশি। তো খুব বেশি কারোর সাথে নাকি মিশতে নেই, নিজের না হলে কি বলে আত্মসম্মান বা অনেকটা আপনি সস্তা হয়ে যাবেন, এরকমও অনেক গল্প কথায় বা অনেক কিছু যদি আমরা দেখি, ভালো ভালো কিছু লেখনী, হয়তো সত্যিই তাই। তো কিছু কিছু মানুষের কাছে আপনি হয়তো এর জন্য সস্তাও হয়ে পড়বেন। আমিও মাঝে মাঝে হয়ে যাই, কিন্তু তারপরেও আমি বুঝতে পারি না, বা আমি খুবই খোলামেলে মানুষ, তো তার জন্য সকলের সাথে মিশে ফেলি। তো যাই হোক, এইসব অনেক একটুখানি আধ্যাত্মিক কথা বা একটুখানি বেশি একটু ওভার থিঙ্কিং কথা বলে ফেললাম। তো তারপরে হ্যাঁ দেখুন, এই পরিবেশটা, নেচারটা, সাথে আমি আমার নিজেরও কিছু সুন্দর সুন্দর ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরা। সত্যি কথা বলতে ছুটির দিনগুলো এইভাবে কাটলে কিন্তু দারুণ লাগে। নিজের প্রিয় মানুষগুলোর সাথে একটা সময়, একটা বিকেল, একটা দুপুর আপনারা কাটাতে পারেন একসঙ্গে নিভৃতে নির্জনে। আর হ্যাঁ, শোনার জন্য নিয়ে এসেছিল এই ফুলগুলো। এই ফুলগুলোতে ফটোশ্যুট করা হয়েছে অনেকগুলো, সাথে আমরাও কিন্তু এই ফুলগুলো পরে পরে কানে এখানে গুজে হাতে নিয়ে ফটো তুলে গেছি। তারপরে দুপুরবেলা আমাদের ফটো তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে গেছিলো, খেতে খেতে কিন্তু প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গেছিলো। দেন আমাদের খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি এবং এটাকে ফ্রাইড রাইস সব নিয়ে আসা হয়েছিল। তো খাওয়া দাওয়া চলছিল। ননদ বৌদি, হ্যাঁ মাঝে মাঝে ঝগড়া হয় না তা না, কিন্তু ফ্রেমটা কিন্তু দেখে মনে হবে না জীবনে কোনো দিন ঝগড়া হয়নি, সমস্ত সময় এরকম মেলবন্ধন। না, এটা কিন্তু হতে পারে না। কেন, আমাদের মধ্যে খুনসুটি, ঝগড়া, মান অভিমান এইসব চলতেই থাকে। তারপরেও দিন শেষে আমাদের ভালো থাকার একটা ছোট্ট মুহূর্ত ফ্রেমবন্দি করলাম। হ্যাঁ ভালো, ভীষণই ভালো, আমাকে খুব ভালোবাসে, আবার মাঝে মাঝে বকাও দেয়। তো যাই হোক, যেটাই হোক না কেন, প্রিয় মানুষদের সাথে এই সময়টা কাটাতে ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ মাঝে মাঝে বকা খেতে হয়, বাড়ির গিন্নি বলে কথা, তো গিন্নিদের সামনে আপনি বকা খাবেনই, এটা ন্যাচারাল ব্যাপার। মাঝে মাঝে রাগ হয়, আবার সয়ে যেতে হয়, ঠিক আছে, হাক বানতা হে, বাড়ির গিন্নি বউঠান বলে কথা। তো তারপর দেখুন বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট রাইডস এবং ওদের ছোট্ট ছোট্ট মুখগুলো হাসি খুশি, এবং পরিবারের সাথে এরা কিন্তু এত সুন্দর দিন কাটাচ্ছিল, ওদের দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমাদের ওমো কিন্তু অনেকগুলো রাইডসে উঠেছিল, তো ওর ভিডিওগুলো আমি অন্য একটা ফোন থেকে নিয়েছি, তো ওগুলো আর কালেক্ট করে এখানে আমি অ্যাড করতে পারিনি, ফলো তো এখানে দেওয়া আর হয়নি, কেননা ওই ফোনের যে ভিডিওগুলো হয় ওটা আমার ফোনে কানেক্ট করলে ওটা নেয় না, জানি না কি ডিস্টার্ব হয়, তো তার জন্য ওই ভিডিওগুলোও দিতে পারলাম না। যেটুকু আমার ফোনে তুলেছিলাম আমি সেইটুকুই দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ফটোশ্যুট করা এবং প্রি ওয়েডিং, বিভিন্ন কারণে কিন্তু মানুষ এখানে আসে, আর আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। হ্যাঁ ট্রুলি, না গেলে হয়তো বুঝতে পারবেন না এই পার্কটি কতটা সুন্দর আর কতটা স্বচ্ছ। ছোট্ট একটা পার্ক কিন্তু মেনটেনেন্স করেছে এত সুন্দর, পুরো পার্কটাকে কিন্তু দারুণ লাগে গেলে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, ফলত আপনার টাইমটা খুব ভালোভাবে স্পেন্ড করতে পারবেন। আর এর ভিতরে আগে কিন্তু খাবার দাবারের বিশেষ ব্যবস্থা ছিল, এখন সেরকম নেই, আবার হয়তো হবে কখনো। তো অনেক কয়েক বছর আগেই ছিল, এখন আমি দীর্ঘদিন আমার বারাসাতে বাড়ি হওয়া সত্ত্বেও আমি বিশেষ কিন্তু হয় না যে বাড়ির গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না, সেরকম ব্যাপার। নিজের বাড়ির কাছে বলে ওটাকে রেখে আমি দূর দূরান্তে ঘুরে বেড়াই, বাট এখানে কিন্তু আমি খুব রেয়ারই আসি। রেয়ার বলতে আমি মনে হয় প্রথম যখন খুলেছিল তখন ভাই বোন দিদি সবাই মিলে একবার এসেছিলাম,
আর তার মাঝে মনে হয় একবার দিদির সাথেই এসেছিলাম, আর এই থার্ড মানে এইটা মনে হয় থার্ড টাইম আসলাম। তো এতটাই কম আসা হয়, অনেক বছরই হয়ে গেছে এইটা হাতিপুকুরটা তৈরি হয়েছে। তো তারপর দেখুন টয় ট্রেনে করে, হ্যাঁ এখানে কিন্তু বড়রা বাচ্চারা সবাই চড়তে পারে। তো টয় ট্রেনের যে ইয়েটা স্টেশনটা ওটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা, দেখুন মনে হবে একদম রিয়েলিস্টিক একটা স্টেশন। এবং স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার আমাদের সোনাকে আমরা তখন বিদায় জানাচ্ছিলাম যে ট্রেনে আমরা ছাড়তে এসেছি লাস্ট সময়ে। তো এই রাইডসগুলোতেও কিন্তু বাচ্চারা খুব এনজয় করে, দেখুন কি সুন্দর না। তো এই ডোরেমন তারপরে ইয়েগুলো এই রাইডসগুলোতে কিন্তু বাচ্চারা খুব মজা নিচ্ছিল। তো সেই মুহূর্তগুলোকেও আমি ফ্রেমবন্দি করে টুকটুক করে দেওয়ার চেষ্টা করলাম। একজন মা এসছে তার দুটো বেবিকে নিয়ে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের একটু ফটোশ্যুট করব, মানে আমি একটু দেবো? তো বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তো উনি কিন্তু আমার পরিচিত না, কিন্তু ওনার মানে ওনাদের দেখতে খুব ভালো লাগছিল। দেন আমি বললাম তাহলে আমি একটু নিয়ে নিই টুক করে। তো ওনারা দোল খাচ্ছিল, ওখানে আমি একটুখানি ভিডিও করে নিলাম আর সেটাকে এখানে কালেক্ট করে দেখানোর চেষ্টা করছি। দেখুন হাতিপুকুরে কি সুন্দর পুরো, হ্যাঁ ফ্যামিলি নিয়ে আপনিও চলে আসতে পারেন। কিন্তু ভালো থাকার জন্য এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনে বিশেষ প্রয়োজন। আর হ্যাঁ আমাদের এই আধুনিক জীবনে ফোন, টেলিগ্রাম, সিনেমা অনেক কিছু হয়ে গেছে, তারপরেও কিন্তু শহুরে লাইফে এই ছোট্ট ছোট্ট পার্কগুলো যেইগুলোর মধ্যে দিয়ে সবুজের হালকা বাতাবরণ, তারপরে রয়েছে বিভিন্ন রাইডস, বিনোদনমূলক কিছু টয় ট্রেন বা যে কোনো কিছু, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের জীবনটাকে আরেকটু সুমধুর করে তোলে বা এই দিনগুলো আরও বিশেষ করে তোলে। তো আমিও চলে গেছিলাম সারাদিন হই হুল্লোড় ঘোরাঘুরি করে আপনাদের জন্য। আবার মানে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছিল, শেষে আমি বললাম ঠিক আছে তোমরা খাও, আমি গিয়ে একটুখানি ফুটেজ কালেক্ট করে আসি। তো হ্যাঁ ইতিহাস কথা বলে, ইতিহাসের সমস্ত সাক্ষ্য এই জায়গাটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র বলা চলে, পার্ক, কিন্তু পার্কটি কিন্তু ইতিহাসকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঐতিহাসিক সমস্ত চরিত্রগুলোকে এখানে দেখুন কি সুন্দরভাবে তৈরি করে রেখে দেওয়া হয়েছে। আপনিও আসলে কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি আমি, হ্যাঁ ভালো লাগতে বাধ্য। ছোট্ট পার্ক কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটা। তো এখানে আসলে আপনিও কিন্তু মন খুইয়ে ফেলবেন। তো আসবেন একদিন, ঘুরে যাবেন, ভালো লাগবে। বারাসাত স্টেশনে নামবেন, নামার পরে তিতুমির বাস স্ট্যান্ড, বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড যেটা, সেখানে তার পাশেই একদম সংলগ্ন। তো ওখান থেকে হাঁটা পথেও চলে আসতে পারেন বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 নম্বর প্ল্যাটফর্মে পরে আপনার পড়বে বড় বাজার, মানে যেটাকে বারাসাতের বড় বাজার বলা হয়। ওখান থেকে হেঁটে আপনি 5 মিনিট হাঁটা পথেও আসতে পারেন, কিংবা ওখান থেকে ভ্যান কিংবা টোটো তো থাকেই, 10 টাকা নেবে আপনাকে, পুরো একদম পার্কের সামনে এনে নামিয়ে দেবেন। আপনি চলে আসবেন এখানে এবং এসে স্বাচ্ছন্দ্যে পরিবার প্রিয়জন নিয়ে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাস যোগে যদি আসেন তাহলে তো কোনো কথাই নেই, বাস থেকে নেমেই আপনার পড়বে এই পার্কটি। তো দেখে যাবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এবং আরও কোন কোন তথ্য আপনারা জানতে চান, কোন কোন জায়গা তো সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, জানালে খুবই ভালো লাগবে। তো তাহলেই আপনাদের সাথে বন্ধুত্বটা বাড়বে, কথা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রিয় মানুষগুলোকে খুবই ভালো রাখুন, হাসিতে রাখুন, সকলের সাথে সবসময় হাসি মুখে বেঁচে থাকুন, কেননা এই হাসি মুখটাই আমাদের বেঁচে থাকার অন্যতম হাতিয়ার বা সম্বল।